শিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। আমার বাড়িতে একটা শিবলিঙ্গ আছে, তো শিবলিঙ্গর কিভাবে অভিষেক করলাম, কিভাবে পুজো করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করছি। প্রথমে শিবলিঙ্গর উপরে আমি অর্পণ করলাম গঙ্গার জল দিয়ে অর্পণ করার পরে আমি একটা পাত্রের মধ্যে পঞ্চামৃত তৈরি করে নিয়েছিলাম। তার জন্য নিয়েছিলাম একটু দুধ, তার মধ্যে ঘি অল্প একটু মধু, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটু দই, আর এর মধ্যে দেওয়া যায় হচ্ছে বাতাসা বা চিনি যেটা থাকবে। তো আমার কাছে যেহেতু বাতাসা ছিল না, তাই আমি অল্প একটু চিনি দিয়েছিলাম। এই 5টা উপাদানকে সুন্দর করে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে সেই পঞ্চামৃত কিন্তু শিবলিঙ্গের উপরে অর্পণ করতে হয়। আর একটাই মন্ত্র তখন জপ করতে হয়, সেটা মনে মনে হোক বা জোরে জোরে হোক, ওম নমঃ শিবায়। তো আমিও কিন্তু যথারীতি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলছিলাম এবং এই পঞ্চামৃত অর্পণ করছিলাম আমি শিবলিঙ্গের উপর। সব শেষে আবারও গঙ্গার জল অর্পণ করছিলাম। গঙ্গার জল দিয়ে ভালো করে আমি শিবলিঙ্গটাকে অর্পণ করার পর আরও একটা পাত্রে পরিষ্কার বাটির মধ্যে তুলে নিয়েছিলাম। তুলে নিয়ে আবারও পরিষ্কার পাত্রে রেখে শিবলিঙ্গকে গঙ্গার জল অর্পণ করে সুন্দর করে একদম শিবলিঙ্গকে স্নান করিয়ে নিলাম। করানোর পর এরপর শিবলিঙ্গের যে পাথরের বাটিটা আছে সেখানে শিবলিঙ্গটাকে স্থাপন করে একটু চন্দন গুলে নিচ্ছিলাম। চন্দন দিয়ে প্রথমে আমি শিবলিঙ্গটাকে চন্দনের ফোঁটা দিলাম। তারপর আমি একে একে আকন্দ ফুলের মালা, তার সাথে বেল পাতা, ধুতুরা ফুল, ঘেটু ফুল, যা যা উপাদান শিবরাত্রিতে লাগে সেই উপাদানগুলো একে একে অর্পণ করছিলাম। আমার জায়গাটা খুবই ছোট, কারণ ওই সিংহাসনের মধ্যেই আরও অনেক ঠাকুরের ফটো প্রতিমা রয়েছে। তবুও যেটুকু পেরেছি, যেটুকু সম্ভব হয়েছে, যতটুকু সম্ভব হয়েছে মহাশিবরাত্রির দিন শিবের আরাধনা করার জন্য, মহাদেবের আরাধনা করার জন্য ছোট্ট করে আয়োজন করেছিলাম। ফুল, বেলপাতা, দুব্বা সব রকম কিছু অর্পণ করেছিলাম মহাদেবের চরণে। আর তারপর অবশ্যই 5টা গোটা ফল সঙ্গে ছিল। সেই 5টা গোটা ফলও আমি ঠাকুরের সিংহাসনের মধ্যে অর্পণ করি। আর সব শেষে অবশ্যই একটা মিষ্টি বা সন্দেশ, যেটা অবশ্যই দিতে হবে, সেটাও আমি ঠাকুরকে, মহাদেবকে অর্পণ করি। আর অবশ্যই মনে মনে প্রার্থনা করি সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই ভালো থাকুক। আর তারপর একদম শেষে চলে এসেছি পুজোর, তখন আমি ধূপকাঠি জ্বালিয়ে ধূপ দেখিয়ে আমি সব ঠাকুরের আরাধনা করেছি। প্রদীপও জ্বালিয়েছিলাম, যদিও সেটার ভিডিও করা